টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নর্মালি যারা যারা বলতে গেলে তোমরা ইনস্ট্রাক্টর পদে আছো, ঠিক আছে। ইনস্ট্রাক্টর পদে যারা আছো মানে আইটিআই জুনিয়র ইনস্ট্রাক্টর পার্মানেন্ট অফ রিক্রুটমেন্ট 2025 এবং আইটিআই 10 পাস প্লাস আইটিআই যদি পাস করে থাকো সেই ক্ষেত্রে দেখো 3/10/2025 কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মানে আজকে হচ্ছে এইটা হচ্ছে সেপ্টেম্বর মাস, ঠিক আছে। সেপ্টেম্বর মাসের মানে অক্টোবরের লাস্ট 3 তারিখ অবধি তোমরা এতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু এটা কোথায়, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ আসাম, ঠিক আছে। তোমাদের আসামে যে আইটিআই কলেজ আছে সেখানে তোমাকে যে পড়াতে হবে, ঠিক আছে। এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ফিটার, ইলেকট্রিশিয়ান, কোপা, এই সমস্ত যে ট্রেড আছে, যারা সিআইটিএস করেছো, আইটিআই করেছো প্লাস সিআইটিএস করেছো এবং ডিপ্লোমা করেছো এবং তোমার কিছু বছরের এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স আছে, তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে রবিল গোঘাট এখানে তোমাদের দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের দিয়েছে ডাইরেক্টর অফ এমপ্লয় অফ ক্রাফটম্যান ট্রেনিং, রিক্রুটমেন্ট টাইপ জুনিয়র ইনস্ট্রাক্টর, টোটাল পোস্ট হচ্ছে 95টা আছে, ঠিক আছে। অনলাইনে তোমাকে আবেদন করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশানের ওপেন ডেট 2/9/2025 মানে সেপ্টেম্বর মাসে, আজকে হচ্ছে 2 তারিখ। তো সেই ক্ষেত্রে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে 2 তারিখ আর হচ্ছে অ্যাপ্লিকেশান লাস্ট ডেট হচ্ছে তোমার 3/10/2025 মানে অক্টোবরের 3 তারিখে কিন্তু তোমাদের এইটা ইনক্লোজ করে দেওয়া হবে। যারা এখনও পর্যন্ত ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেক্ষেত্রে অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো তোমরা যদি জানতে চাও সেখানে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পারো, ঠিক আছে। এবার দেখো তোমাদের areas of post online application, the intent of the eligibility candidate into the having the registration of number of the employee, the exchange state of the Assam, the following the vacancy। তোমাদের আইটিআই কলেজের ভ্যাকেন্সি দেখো আসামের স্টেটে ইউপি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, আসামটা মনে হচ্ছে মেনলি। জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিশিয়ান 11টা পোস্ট আছে, জুনিয়র ইনস্ট্রাক্টর ওয়্যারম্যান 6টা আছে, জুনিয়র ইনস্ট্রাক্টর ওয়েল্ডার 11টা আছে, জুনিয়র ইনস্ট্রাক্টর ফিটার হচ্ছে 8টা আছে, জুনিয়র ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে যারা মাস্টার আছো বা ডিপ্লোমা করেছো বা যাদের 1 বছর এক্সপিরিয়েন্স আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারো, বা 2 বছর। আমি তোমাদের নর্মালি আগেও বলেছি, যারা সিআইটিএস যারা রিলেটেড যারা ভিডিওটা দেখোনি ডেসক্রিপশন বক্স সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যারা ভালো জানো বা ড্রয়িং সম্পর্কে ভালো তোমাদের জ্ঞান আছে বা নলেজ আছে, স্কিল আছে, তোমরা যদি অটোক্যাডে ভালো ডিজাইন করতে পারো বা তুমি যদি স্টুডেন্টকে ভালো গাইড করতে পারো, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের মাস্টার বা তুমি ইনস্ট্রাক্টর হতে পারো। 6টা পোস্ট আছে, জুনিয়র ইনস্ট্রাক্টর কাটিং সোয়িং 6টা আছে, কোপা কম্পিউটার প্রোগ্রামিং অপারেটিং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের 2টো পোস্ট আছে, জুনিয়র ইনস্ট্রাক্টর ড্রাগসম্যান মেকানিক্যাল 1টা আছে, ডিজাইন মেকিং হচ্ছে 3টে, ঠিক আছে। ইনফরমেশান টেকনোলজি যেটা আছে সেটা হচ্ছে 2টো, ঠিক আছে। মেকানিক্স ইলেকট্রনিক্স 3টে। আমি এটা পিডিএফ করে তোমাদের ঘরে পাঠিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে কীভাবে অ্যাপ্লাই করবে, সম্পূর্ণ পিডিএফ বলা থাকবে, ঠিক আছে। এখানে তোমাদের জুনিয়র ইনস্ট্রাক্টরের যে এজ লিমিট যেটা 2025-এ রাখা হয়েছে সেটা হচ্ছে 31/12/1984 থেকে 1/1/2007 মধ্যে হওয়া উচিত, ঠিক আছে। মানে 18 থেকে 40 বছরের মধ্যে। এজ রিল্যাক্সেশনও বলে দিয়ে আছে, সেটা হচ্ছে তোমাদের এসটি ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন, ওবিসির ক্ষেত্রে হচ্ছে 3 বছর, আর এক্স সার্ভিসম্যান যদি তোমরা কোনো সার্ভিস করে থাকো সেই ক্ষেত্রে তোমাদের 2 বছরের ছাড় আছে, ঠিক আছে। 42 বছর যদি হয়েও যায় তাও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পিডাব্লিউর ক্ষেত্রে 10 বছর, ঠিক আছে। তারপর যে তোমাদের পোস্ট স্যালারি যে জুনিয়র ইনস্ট্রাক্টরের যে স্যালারি আছে 14,000 থেকে স্টার্টিং স্যালারি, এবং তোমার যদি এক্সপিরিয়েন্স ভালো থাকে তো তোমার স্যালারি বাড়তে পারে, 14 থেকে 30,000 চলে যেতে পারে, 35,000 চলে যেতে, 40-70-এর কাছে চলে যেতে, বেশি এক্সপিরিয়েন্স যদি থাকে তোমার, ঠিক আছে। এবার হচ্ছে যেগুলো তোমাদের জুনিয়র ইনস্ট্রাক্টরের জন্য যে তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস সেগুলো হচ্ছে অ্যাটলিস্ট পাসপোর্ট সাইজ অফ ফটোগ্রাফি তোমার রাখতে হবে, এবং অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট থাকতে হবে, কোয়ালিফাই অফ দ্য এক্সামিনেশান সার্টিফিকেট, মার্কশিট, তোমার যে কলেজ সার্টিফিকেট, যদি তুমি আইটিআই করো বা ডিপ্লোমা করে থাকো বা বিটেক করে থাকো, ইঞ্জিনিয়ারিং করে থাকো, তো সেই ক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। তারপর ভ্যালিড অফ দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি থাকে তোমরা অ্যাপ্লাই করতে দিতে পারো। তারপরে তোমার পার্সোনাল উইথ অফ দ্য পিডাব্লিউ সার্টিফিকেট ইস্যু থাকলে সেটাও তোমরা দিতে পারো অথরিটিকে, ঠিক আছে। কপি অফ দ্য পার্সোনাল আইডি, তোমার কপি অফ পার্সোনাল আইডি যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক পাসবুক পেজ তোমাকে দিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো তোমাদের দি ফাইনাল অফ মেরিট লিস্ট অফ দ্য ক্যাটেগরি অফ দ্য টোটাল মার্কস অফ দ্য স্কোর ইন দ্য রিটেন টেস্ট অ্যান্ড স্কিল টেস্ট, মানে দুটো তোমাদের কিন্তু টোটাল মার্কস যেটা আছে সেটা আছে তোমাদের
তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে তোমাদের রিটেন টেস্ট এবং স্কিল টেস্ট। রিটেন টেস্ট মানে হচ্ছে তুমি যত আইটিআই করেছো সেই আইটিআই অনুযায়ী তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে, এবং স্কিল টেস্ট মানে হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল নলেজ দেখা হবে বা প্র্যাকটিক্যালে তুমি কতটা করেছো সেটা তোমাকে দেওয়া হবে, ঠিক আছে। ভ্যালিড অফ পিরিয়ড অফ দ্য 12 মান্থ, ডেটেড অফ দ্য পাবলিকেশন অ্যাপয়েন্টমেন্ট। দেখো রিটেন টেস্ট, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান, ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে। এবার হচ্ছে এক্সাম প্যাটার্ন কী হবে। সাবজেক্ট নলেজ থেকে তোমাকে 60 নম্বরে তোমাকে পরীক্ষা দিতে হবে। জেনারেল ইংলিশ থেকে 10 নম্বর থেকে, জেনারেল নলেজ 15 নম্বর, বেসিক ডিজিটাল লিটারেসি থেকে তোমাদের 15 নম্বর, যেটাকে ইংলিশ বলা হয়, ঠিক আছে। এবার হচ্ছে জুনিয়র অ্যাপ্লিকেশান ফি, তোমাকে কোনো ফি দেওয়া হবে না, ঠিক আছে। যদি অ্যাপ্লিকেশান মুড তোমাকে অনলাইনে মুডে তোমাকে ক্লোজ, মানে তোমাদের কোনো ফি এর বিষয় এখানে বলেনি, ঠিক আছে। ক্যান্ডিডেট আর দ্য রিকোয়ার বলতে গেলে হাউ টু অ্যাপ্লাই অফ দ্য আইটিআই ইনস্ট্রাক্টর 2025, মানে তুমি কীভাবে জুনিয়র ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করবে। ক্যান্ডিডেট অফ দ্য রিকোয়ার টু দ্য অ্যাপ্লাই দ্য প্রেসক্রাইব অফ দ্য থট অফ দ্য অনলাইন মুড, তোমাকে অনলাইনে যে তোমাকে আসাম যে ওয়েবসাইট আছে, যে ইনস্ট্রাক্টর ওয়েবসাইট আছে, সেখানে তোমাকে অনলাইনে যে অ্যাপ্লাই করতে হবে। নো দ্য আদার অফ মুড অফ দ্য সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান, অ্যালাউ দ্য ইনস্ট্রাকচার অফ দ্য ফুল প্রেসক্রাইব দ্য অ্যাভেলেবেল। দ্য ওয়েবসাইটের লিঙ্ক এখানে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এই লিঙ্কটা, ঠিক আছে। কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। ক্যান্ডিডেট অফ দ্য অ্যাডভাইস অফ দ্য কেয়ারফুলি দ্য থট অফ দ্য প্রোভাইড অফ দ্য ওয়েবসাইট, ক্যান্ডিডেট অফ দ্য রিকোয়ার্ড অফ দ্য আপলোড, তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা জিনিস বলে দিয়েছে, এখানে অ্যাপ্লাই নাও, তোমাদের এখানে আর কিছু নয়, ঠিক আছে। এইটাই ছিল। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যাদের জব দরকার, এর মধ্যে যদি যাদের জব দরকার, তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন করবে। সকলে ভালো থেকে সুস্থ থেকো, থ্যাংক ইউ।